এক নম্বর সদস্য সচিব পদমর্যাদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য, যাকে নিয়ে আমরা আগামী দিনের স্বপ্ন দেখি, যিনি আমাদের এলাকায় ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন, সেই নেতা এস এ জিন্নাহ কবির। আপনাদের সাথে বক্তব্য রাখছেন এস এ জিন্নাহ কবির। তরুণ ভাইরা, ছাত্র যুবক মেহনতি ভাইরা, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, তোমাদের প্রতি, মোটর চালক দল, তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমার বক্তব্যের সময়, আমার কথা বলার সময় কেউ স্লোগান দিবে না, কেউ স্লোগান দিবে না। বারবার অনুরোধ করছি, আমার বক্তৃতার সময় বা আমার কথা বলার সময় আপনারা কেউ স্লোগান দিবেন না। স্লোগানের সময় হলে দেওয়ার সুযোগ পাবেন, স্লোগান আপনারা দিবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ভাইরা বসতে হবে, প্লিজ প্লিজ বসতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলার অধীনস্থ চকমিরপুর ইউনিয়নের ৭, ৮, ৯ তিনটি ওয়ার্ডের আজকে পথসভার মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত এই ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেটটি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমি এসেছি। এই ৩১ দফা প্রচারণা সভার সম্মানিত সভাপতি, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই সাথে এই পথসভাটি মাঝারি সাইজের জনসভায় পরিণত করার জন্য যারা বিগত কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, চকমিরপুর ইউনিয়ন বিএনপির বিশেষ উল্লেখযোগ্য আয়ুব ভাই সহ এই চকমিরপুরে যারা বিএনপি করেন, সেই বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং মোটর চালক দল, পরিশেষে সবচেয়ে বড় করে ধন্যবাদ জানাতে চাই চকমিরপুর ইউনিয়নের মহিলা দলের আমার ভাই বোন এবং আমার মা এবং বোনদেরকে, যারা কষ্ট স্বীকার করে আজকের এই ৩১ দফা প্রচারণা সভায় উপস্থিত হয়েছেন। ৩১ দফাকে জানার জন্য, বিএনপির কথা শোনার জন্য আপনাদেরকে আমি আমার জাতীয়তাবাদী দল বিএনপি মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে যেহেতু আমি কেন্দ্রীয় বিএনপির একজন সদস্য, আমি কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আজকের এই ৩১ দফা প্রচারণা সভায় যেসব মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে যেসব শহীদ জিয়ার সৈনিকেরা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমি বড় করে ধন্যবাদের সাথে সবাইকে অনুরোধ জানাবো, আপনারা করতালির মাধ্যমে আজকের এই আয়োজনকে স্বাগত এবং শুভেচ্ছা জানাবেন। আমি খোলাখুলি কিছু কথা বলবো আমার মা, বোন এবং আমার সামনে যে মুরব্বীরা রয়েছেন, আপনাদের সাথে আমি কয়েকটি খোলাখুলি কথা বলবো, বক্তৃতা করব না। আপনাদের কণ্ঠ থেকে শব্দ বের করে আনার জন্য আমি কিছু কথা বলবো। যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, তার আগে আমার কথাগুলো বলার আগে আমি এই ৩১ দফা প্রচারণা নিয়ে আপনাদের সাথে অল্প কিছু কথা বলে আমি তারপরে আপনাদের কাছ থেকে উত্তর যাব এবং আপনাদের কণ্ঠ থেকে আমি কথা বের করে নিয়ে আসব। অনুরোধ থাকবে সেই সময় তরুণ যুবক ভাইরা, আমার মা বোনেরা এবং মুরব্বীরা যারা সামনে রয়েছেন, তারা স্পষ্ট ভাষায় কণ্ঠ খুলে আমার কথার উত্তর দিবেন। এই ৩১ দফা প্রচারণা করে যাচ্ছি প্রায় ১ বছর যাবত। আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। আজকের এই পথসভায় জনাব তারেক রহমানের প্রদত্ত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের প্রচারণা সভায় সবচেয়ে বেশি খুশি, কারণ আজকের এই সভায় ইতিমধ্যে যতগুলো প্রচারণা সভা করেছি, আজকের এই সভায় আমার মা বোনদের উপস্থিতি দ্বিতীয় পর্যায়ে এসে পৌঁছেছে।
ইতিপূর্বে খলসির একটি প্রচারণা সভায় প্রায় অর্ধেক মাটি জুড়ে ছিল আমার মা বোনেরা, তারপরে আজকের উপস্থিতি আমাদের মা বোনদের বেশি। এ কারণেই আমি ইতিপূর্বে বক্তারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমি শুধু বলতে চাই, এই 31 দফা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু 31 দফা দু একটি বিষয় আপনাদের তুলে ধরতে চাই। প্রথমে তুলে ধরতে চাই, আমার এই 31 দফায় আমার সামনে যারা বসে রয়েছেন তাদের বেশিরভাগ ব্যক্তি মা বোন এবং আমার বাচ্চা ছাড়া। আপনারা সারাদিন যে কাজই করেন না কেন সবাই কৃষি কাজের সাথে সম্পৃক্ত। আপনারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত না? কৃষি কাজের সাথে সম্পৃক্ত। বাংলাদেশ আজকেও কৃষি নির্ভর বাংলাদেশ। এদেশের কৃষকরা, আমার পিতৃতুল্য কৃষক ভাইয়েরা সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে বিভিন্ন পণ্য উৎপাদন করে। অত্যন্ত দুঃখের বিষয়, সেই পণ্য যখন বিক্রি করতে যায়, বিক্রি করার সময় তারা দেখতে পায় যে 10 টাকা উৎপাদন খরচ হয়েছে, বিক্রি হচ্ছে 8 টাকা, অর্থাৎ ক্ষতিতে বিক্রি করতে হয়। সেই দুঃখে প্রতি বছর এই দেশের কৃষকরা, আমার মেহনতি বাপ চাচারা উৎপাদিত পণ্য অনেক সময় খেতেই বিনষ্ট করে ঘরে ফিরে আসতে হয়। আমাদের নেতা আগামী দিনের ভবিষ্যৎ, আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিপ্লবী জনাব তারেক রহমান এই 31 দফায় একটি দফায় উনি বলেছেন, যদি আগামী নির্বাচনে এদেশের সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আমার মা বোনরা, বাপ চাচারা ভোট কেন্দ্রে গিয়ে যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে, তাহলে উনি এই 31 দফার একটি দফায় বলেছেন বাংলাদেশের প্রতিটি কৃষককে একটি করে ডিজিটাল কার্ড প্রদান করা হবে, যে কার্ডের মাধ্যমে আমার কৃষক ভাইরা ন্যায্য মূল্যে বীজ পাবে, যে কার্ডের মাধ্যমে আমার কৃষক ভাইরা ন্যায্য মূল্যে সার পাবে, যে কার্ডের মাধ্যমে আমার কৃষক ভাইরা পণ্য উৎপাদন করার যা যা সরঞ্জাম দরকার সবই পাবে। উৎপাদনের পরে যদি কোনো দ্রব্য অবশিষ্ট থাকে, সেই দ্রব্য ধান বলেন, আলু বলেন, কফি বলেন, গম বলেন, সরিষা বলেন, যেটা উৎপাদন করবেন আপনার প্রয়োজনে একটু রেখে যেটা বিক্রি করবেন, সেটা যদি উৎপাদন ক্ষমতার নিচে থাকে, তাহলে সেই পণ্য তৎকালীন আমাদের নেতা তারেক রহমান এই দেশের ক্ষমতায় আসলে ওই কার্ডের মাধ্যমে সেই সরকার ন্যায্য মূল্য দিয়ে আপনাদের কাছ থেকে গ্রহণ করবে। এই 31 দফায় উনি আরো বলে, আমার বোনের কাছে খাবার চায়, কখনো কখনো সেই কৃষকের ঘরে খাবার থাকে না। আমার মায়েরা, আমার বোনেরা তখন উত্তর দেয়, ঘরে খাবার নেই, তোমাকে কি করে খাবার দেব? সাথে সাথে আমার ভাইয়েরা, আমার পিতারা আমার সেই মা বোনদের উপর একটু চড়াও হয়ে যায়, অর্থাৎ একটু মানসিক নির্যাতন করেন, হয় বকাবাজি করেন অথবা একটা ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যান। অর্থাৎ আমাদের এই বাংলাদেশের অর্ধেক নন নারী, পুরুষ যতজন আছে ভোটার তার চেয়ে নারীরা বেশি। আমাদের নেতা 31 দফায় বলেছেন, এই মেহনতি মা বোনেরা যারা কৃষকের সংসার করেন, সেই প্রত্যেকটি মহিলাকে, অর্থাৎ প্রত্যেকটি মা বোনকে একটি করে ডিজিটাল ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যে কার্ডের মাধ্যমে আমার মা বোনেরা প্রসবকালীন চিকিৎসা পাবে, আমার মা বোনেরা পণ্যের কাপড় না থাকলে কাপড় পাবে, আমার মা বোনেরা চিকিৎসার প্রয়োজন হলে টাকা না থাকলে সেই কার্ডের মাধ্যমে চিকিৎসা করতে পারবে। একটা সময় যখন সেই পরিবারের, আমার ওই মা বোনের উপার্জন ক্ষমতা বাড়বে, সেই সময় সরকার তাদের কাছ থেকে সেই চিকিৎসা, খাবার, কাপড় চোপড়ের মূল্য হয়তো বা ন্যায্য মূল্যে পরিশোধ করতে হবে। কাজেই আজকের যারা এই প্রচারণা সভায় মা বোনেরা এসেছেন, চাচারা এসেছেন, কৃষকরা এসেছেন, শ্রমিক ভাইরা এসেছেন, তাদেরকে আমরা শুধু
এই দুইটি বিষয়ে ব্যাখ্যা করলাম, আরেকটি বিষয় ব্যাখ্যা করব। 31 দফার 3টি বিষয় নিয়ে কথা বলবো। আজকের এই প্রচারণা সভায় আমি লক্ষ্য করেছি অনেক তরুণ ভাইরা এখানে উপস্থিত হয়েছেন, অর্থাৎ তারাও কিন্তু আমার এই মা বোনদের, আমাদের এই বাপ চাচাদের সন্তান। আপনারা অনেকে উপযুক্ত হয়ে পড়াশোনা শিখে একটা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না, একসময় বিরক্ত হয়ে নিজের জীবনকে বিপন্ন করে সমাজের আনাচে কানাচে তৎকালীন স্বৈরাচার সরকারের মাধ্যমে যে মাদক ঢুকেছে, যে নেশাগ্রস্ত ঢুকেছে, আপনাদের আমাদের সন্তানরা চাকরি না পেয়ে কর্মসংস্থানে ঢুকতে না পেরে মাদক আসক্ত হয়ে তার জীবনকে বিষণ্ণ করে দিচ্ছে, তার জীবনকে বিপন্ন করে দিচ্ছে। আমাদের নেতা এই 31 দফায় বলেছেন বাংলাদেশের কোন যুবক শিক্ষায় শিক্ষিত হয়ে আর কোনদিন বেকার থাকবে না, যতদিন পর্যন্ত আপনার আমার সন্তানরা, ছেলে মেয়েরা যোগ্য চাকরি না পাবে ততদিন আমাদের সরকার, বিএনপি সরকার, আমাদের নেতা তারেক রহমান বেকার ভাতা প্রচলন করবে। শ্রমিক ভাইদের কথা লেখা রয়েছে, ব্যবসায়ীদের কথা লেখা রয়েছে, যারা শ্রমিক তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। যারা ক্ষুদে ব্যবসায়ী কোন রকম মর্গেজ না দিয়ে ন্যূনতম সুদে ঋণ নিয়ে তাদের ব্যবসা আপনারা বড় করতে পারবেন। সময় স্বল্পতার কারণে এই 31 দফার সবগুলো দফা আমি আপনাদের সামনে তুলে ধরলাম না। আমি এবার এই 31 দফা আপনাদের সবার হাতে তুলে দেব। অনুরোধ থাকবে এই 31 দফার লিফলেটটি আপনারা পড়বেন, অন্যকে জানাবেন, নিজেরা জানবেন, এবং এই লিফলেটটি আপনাদের হাতে তুলে দেওয়ার আগে আমি বলতে চাই, আপনারা যদি এই 31 দফা ভালো লাগে, আপনারা যদি 31 দফাকে পছন্দ করেন, তাহলে ভোট কেন্দ্রে গিয়ে আগামী নির্বাচনে অবশ্যই আমাদের মার্কা, আপনাদের প্রিয় মার্কা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন। দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের 7, 8, 9 এই 3টি ওয়ার্ডের 31 দফা প্রচারণার আজকের এই সভায় আমি 31 দফা প্রচারণার শুভ উদ্বোধন ঘোষণা করছি। একটু তাড়াতাড়ি দিতে হবে, একটু দ্রুত দিতে হবে, পিছনে নাই মনে হয়, পিছনে নাই। সাথী যোদ্ধারা, তরুণ ভাইয়েরা, চালক দলের নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের ভাইয়েরা, তোমাদেরকে আবার একটু শান্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যার যার চেয়ারে বসবে। আমি এবার গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে চাই। স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা, আমি এবার কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক কথা বলতে চাই, আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। গত 5ই আগস্ট আপনাদের আমাদের আন্দোলনের ফলশ্রুতিতে পৃথিবীর বেহা স্বৈরাচার সরকার হাসিনা সরকারের পতন হয়েছে। এই স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর থেকে আমাদের নেতা তারেক রহমান বারবার এদেশের জাতীয়তাবাদী শক্তির প্রতীকী নেতা কর্মী এবং জনগণকে বলে যাচ্ছে আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে, আগামী নির্বাচন সহজ হবে না। আজকে আমার তরুণ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আজকে দেখতে পাচ্ছেন বহির্বিশ্বের বিদেশিদের তাবেদার বাংলাদেশি এই দেশের স্বাধীনতার শত্রু, যারা স্বাধীনতার বিরোধী
রাজনৈতিক দল ছিল, তাদের বিশাল একটি অংশ আজকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। আজকের তরুণ সমাজদের প্রতি আমার অনুরোধ, এই অপপ্রচারকারী যারা পরিকল্পিতভাবে বিএনপির জনপ্রিয়তাকে নষ্ট করতে চায়, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়াকে ব্যাহত করতে চায়, আপনারা আমরা তাদেরকে চিনি। যারা স্বাধীনতা যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানদের সমর্থন করেছিল, যারা আজকে দুদিন ধরে একটি রাজনৈতিক দল করে যার নিবন্ধন এখনো পায়নি, বহির্বিশ্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর ভর করে আবারও বিনা ভোটে এই দেশের ক্ষমতায় আসার নীল নকশা করে তারা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পায়তারা করে যাচ্ছে। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, এই মুহূর্ত থেকে সকলেই সকলের কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচন পর্যন্ত তারেক রহমানের সকল নির্দেশ মেনে অত্র এলাকা সহ আপনাদের নির্বাচনে প্রত্যেকটি এলাকায় মা বোন বাপ চাচা ভাই বোনদের সাথে আলোচনা করে কোনোভাবেই যেন বিএনপির সুনাম, বিএনপির জনপ্রিয়তা, সর্বোপরি মহান বিপ্লবী তারেক রহমানের রাজনৈতিক চরিত্র হরণ করার সুযোগ না পায়। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, এবার আমি একটি কথা বলতে চাই। আজকে এই 7, 8, 9 এই 3টি ওয়ার্ডে 31 দফার প্রচারণা সভা, এটা জিন্না, এটা লোকমান, এটা আয়ুব অথবা আপনারা যারা আছেন কাদেরও কর্মসূচি নয়। এই কর্মসূচি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত আগামীতে জনগণের কাছে এই 31 দফা তুলে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উনি আহ্বান করেছেন। আমি এসে লক্ষ্য করলাম এই ওয়ার্ডের কতিপয় বিএনপির নেতা যারা সভাপতি সাধারণ সম্পাদকের পদ আহরণ করে আছেন, তাদের কাউকে আমি এখানে দেখতে পেলাম না। তারা নাকি এই প্রোগ্রামকে বানচাল করার জন্য, তারা নাকি 31 দফা প্রচারণাকে ব্যাহত করার জন্য পাশে কোথায় খেলার আয়োজন করেছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, যারা আজকে এই 31 দফা প্রচারণাকে ব্যাহত করার জন্য পরিকল্পিতভাবে এই প্রচারণা সভাকে ব্যাহত করতে চেয়েছে, তারা অবশ্যই প্রতিচ্ছায়াচার আওয়ামী লীগের দোষর, তারা অবশ্যই বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণকারীদের অনুসারী দোষর। এই মুহূর্ত থেকে আমরা তাদেরকে বলিষ্ঠভাবে বর্জন এবং বয়কট করার সিদ্ধান্ত নিলাম। পরিশেষে আমি বলতে চাই, আমরা সবাই শহীদ জিয়ার সৈনিক। আমি সহ এখানে অনেক মা বোন এবং মুরব্বীরা রয়েছেন যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আমরা 19 দফা নিয়ে কাজ করেছি শহীদ জিয়ার, আমরা 27 দফা নিয়ে কাজ করেছি বেগম খালেদা জিয়ার, এখন আমরা কাজ করছি 31 দফা নিয়ে, অর্থাৎ তারেক রহমানের 31 দফা নিয়ে কাজ করছি। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আমাদের অনুরোধ থাকবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিটি নির্দেশ, প্রতিটি আদেশ, প্রতিটি ঘোষণা আমরা আজকে থেকে, এই মুহূর্ত থেকে অক্ষরে অক্ষরে পালন করব। এতে কি কোনো দ্বিমত আছে আপনাদের? তাহলে আমি আপনাদের আরেকটি বিষয়ে কথা বলতে চাই। আপনাদের সবার বুকে, আপনাদের সবার মনে একটি মার্কা গেঁথে আছে, স্লোগান বন্ধ থাকবে।
আমি আরেকটি কথা বলতে চাই, আজকে আমরা যে নেতার নেতৃত্বে রাজনীতি করে যাচ্ছি, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি। আপনারা যারা সামনে বসে আছেন, আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ, আপনাদের সন্তানদের নেতা, একজন বিপ্লবী নেতা। সেই বিপ্লবীর আদর্শে আজকে আমরা আপনাদের মাঝে ছুটে এসেছি। কাজে আমি বলতে চাই, আপনাদের প্রত্যেকের বুকে কি কোন দলের কোন মার্কা ছাপ্পা মারা অর্থাৎ ছিল মারা আছে বলেন তো দেখি। এটা কি? এই ধানের শীষ আপনাদের বুকে সিল মারা আছে, এটা তো সত্য কথা। তাহলে আমি এবার বলতে চাই, 2018 সালে আমাদের নেতা তারেক রহমান আপনাদের প্রতিনিধি হিসাবে আমাকে পাঠিয়েছিলেন। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। নির্বাচনের মাত্র 13 দিন আগে আমাদের দলের ভিতর খাপটি মেরে থাকা একটি কুচক্রী মহল, বিএনপির লেবারধারী নামধারী আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে আওয়ামী লীগের তৎকালীন প্রার্থীর কাছ থেকে মাত্র 15 লক্ষ টাকা ঘুষ নিয়ে নির্বাচনের 13 দিন আগে মিথ্যা মামলা দিয়ে আমাকে কারাগারে নিক্ষেপ করে তারা দিনের ভোট রাত্রে করে আপনাদের ভোট না দেওয়ার কারণে তারা তাদের বিজয় ছিনিয়ে নেয়। আবারও হয়তো সেই দুষ্ট গ্রহ আমাদের দলের ভিতর লুকিয়ে থাকা একটি অংশ এবং আমাদের দলের বাইরে একটি দুষ্ট গ্রহ, যারা এ পর্যন্ত বিএনপির নাম নিয়ে বিএনপির পদ নিয়ে বিচরণ করেছে, কিন্তু ধানের শীষে এখনো তারা ভোট দেয় নাই। আপনারা কি আগামী নির্বাচনে এই জাতীয় দেশীয় শত্রু, বিএনপির শত্রু, আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসরদের প্রশ্রয় দিবেন? তাহলে আমি আজকে কথা দিয়ে যাচ্ছি, কোন অনুপ্রবেশকারীকে আপনারা সুযোগ দিবেন না। যদি আপনারা ধানের শীষকে ভালোবাসেন, আপনাদের বুকে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার ছবি থাকে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে, আপনাদের বুকে আপনাদের মনের চাওয়া পাওয়াকে শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, বিগত 18 সাল থেকে পর্যন্ত দলের প্রতি অনুগত, দলের প্রতি সব রকম বিশ্বাস, দলের প্রতি সব রকম কর্ম করে আপনাদের ঘিউর দৌলতপুর শিবালয়ে প্রত্যেকটি জাতীয়তাবাদী শক্তির মা বোনদের পাশে, আমার বাপ চাচাদের পাশে এবং তরুণ সমাজের পাশে দাঁড়ানোর আমি চেষ্টা করে গিয়েছি। এই কথা যদি সত্য হয়, তাহলে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে মহান আল্লাহ তাআলা আপনাদের সেই চাওয়া, আপনাদের সেই পাওয়া এবং আমার এই দলের প্রতি বিশ্বস্ত এবং কর্মকে কখনো পিতা যেতে দিবে না। আমি আগামী নির্বাচনে আপনাদের প্রতিনিধি হিসাবে আপনাদের পাশে এসে দাঁড়াবো। আর যদি এই সুযোগ আপনারা দেন, আমার নেতা যদি দেয়, সর্বোপরি মহান আল্লাহ যদি আপনাদের সেবা করার সুযোগ দেয়, এই চর্মস্থলের মাটিতে দাঁড়িয়ে আমি শপথ করে যাচ্ছি, এই এলাকা সহ এই নির্বাচনী এলাকার প্রতিটি মা। এক মিনিট পরিশেষে আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, পরিশেষে আমার কথা শেষ করব। শেষ করার আগে যারা কষ্ট করে এই পথসভাকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সামনে যারা আছেন, তারা যদি মনে করেন আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে এই দেশ পরিচালনার সুযোগ দেবেন, তাহলে আপনাদের হাতের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেটকে 2 হাত দিয়ে উঁচু করে দেবেন। বসে জাহাঙ্গীর,
ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আমার বিপ্লবী সৈনিকদেরকে, ধন্যবাদ আজকের এই সবাই যারা উপস্থিত হয়েছেন সবাইকে আজকের এই সবার সম্মানিত সভাপতির পক্ষ থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রচারণা সভায় আমি প্রচারণা সভা থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনি মহিলা এই শুধু মহিলা